শোনো বৌমা, তোমাদের দুজনকে বলছি, পরশু আমার বড় ননদ আসবেন, মানে তোমাদের পিসি শাশুড়ি। তোমাদের পিসি শাশুড়ি কিন্তু এই বাড়ির একমাত্র আদরের মেয়ে ছিলেন, আর আজও তাই আছেন। উনি আসলে আমরা কেউ উনার সেবা যত্নের কোনো খামতি রাখি না। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই দুজনেই নিজের মেয়েকে অনেক যত্ন করে বড় করেছিলেন। এমনকি আমার ননদের বিয়ের পরও যখন যখন ননদ এই বাড়িতে আসতেন, তখন তখনই ওনার সমানভাবে সেবা যত্ন করা হতো। আর উনাদের পর আমার উপরে এসে সেই দায়িত্বটা পড়েছে। আমিও যতটা পেরেছি সব করেছি, কিন্তু এইবার তোমাদের দুজনের পালা। দিদি আসার পর যাতে দিদি সেবা যত্নে কোনো খামতি না থাকে, এই দায়িত্বটা এখন তোমাদের। ঠিক আছে? না মানে আমি তোমাদের সাথে থাকবো, কিন্তু দায়িত্ব, আসল দায়িত্বটা কিন্তু তোমাদের থাকবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। আপনি শুধু আমাদেরকে বলে দেবেন পিসিমায়ের জন্য কি কি রান্না করতে হবে, আমরা সব করে ফেলবো। ওনার আদর যত্নের কোনো কমতি আমরা হতে দেব না। তবে মা, আপনি একটু এখনই বলে দিন তাহলে যে পিসিমা কি কি খেতে ভালোবাসেন, তাহলে আমি সেইগুলোই সব ব্যবস্থা করে রাখবো। কখন কি রান্না করব না করব সব এখনই ভেবে রাখবো, যাতে পিসিমা আসার পর আমাদের রান্না খাওয়া এইসব নিয়ে একেবারে তালগোল না পেকে যায়। বাহ, এই না হলো আমার বৌমাদের মতো কথা। আমিও কোনোদিন কাজকর্ম করতে, মানুষের সেবা যত্ন করতে ভয় পাইনি। আমার বৌমা দুটোও দেখছি তেমনই হয়েছে। আচ্ছা শোনো তাহলে, তোমাদের পিসিমা নিরামিষ খান, বুঝলে তো? আর নিরামিষ খাবার করতে গেলে আয়োজনটাও একটু বেশি করতে লাগে। আর সব থেকে বেশি উনি কি খেতে ভালোবাসে বলো তো? উনি নানান রকমের বাটাবুটি খেতে বেশি ভালোবাসে। ওই যেমন ধরো লাউ পাতা বাটা, কাঁচকলা বাটা, কচু বাটা, শিম বাটা, পোস্ত বাটা, নানা ধরনের বাটা, এইগুলো উনি খুব ভালো খান। তাই এইগুলো তো প্রতিদিনের পদে থাকতেই হবে। আর তার সাথে নানা রকমের শাক, ওই লাল শাক, পাট পাতা, এগুলোরও ব্যবস্থা রেখো। ঠিক আছে? আর হ্যাঁ, খেজুর, আম, এগুলো দিয়ে কিন্তু একটু চাটনিও করো, উনি খুব ভালোবাসেন। আর হ্যাঁ, ছেলেদেরকে বলে একটু নারকেলও আনিয়ে রাখতে হবে। উনি কিন্তু নানান তরকারিতে নারকেল খেতে খুব পছন্দ করে। কোনোটায় একটু নারকেল বাটা দিবা, কোনোটায় আবার ছোট ছোট করে নারকেল কেটে ভাজা করে তরকারিতে দিবা। এগুলো উনি খুব ভালোবাসে খেতে। তাই বুঝে বুঝে সব করো। আমি তো সব বলেই দিলাম। আর হ্যাঁ, একটু ঝাল দিয়ে রান্নাটা করো, হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা মা, খুব ভালো হলো, আপনি আগে আগেই আমাদেরকে সব বলে দিলেন। এবার বুঝে বুঝে সব গুছিয়ে ফেলতে পারবো। আর পিসিমা যে কদিন থাকবে, তাহলে প্রতিদিনই যে কোনো দু রকমের বাটা আর শাকের আয়োজন করব। ঠিক আছে মা, আমি আর ছোট মিলে সব করে নেব। আপনি আর কোনো চিন্তা করবেন না। আপনি শুধু পিসিমার সাথে বসে গল্প করে সময় কাটাবেন, তাহলেই হবে। বাবা, এ তো যেন পিসি শাশুড়ি না, কোনো মন্ত্রী আসছেন বাড়িতে। এত রকমের পদ আয়োজন করতে কত কষ্ট হয়, কত সময় লাগে, কত কাটাকুটি করতে লাগবে, বাসন মাজতে লাগবে, কত বাসন ভরবে। মানে ওই পিসিমায়ের জন্য আমাকে ওই কদিন শুধু রান্নাঘর আর কলপার এখানেই পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমি এইসব কোনো মতেই পারবো না। ওনার এত বয়স হয়েছে, আবার এত খাবারের রুচি কিসের? দিদি বেশি বেশি করছে। মাকে তো সব বললো সব করে ফেলবো, তো দিদি করবে, আমি কিছু করতে পারবো না। আমার খেয়ে দেয়ে কাজ নেই, এখন নাকি রান্নাঘর আর কলপার নিয়ে বসে থাকবো, তাও আবার ওই পিসি শাশুড়ির জন্য। কোনো দরকার নেই এইসবে।
কই, সবাই কই? আমি তো চলে এসেছি। কি গো, শ্যামলের বউ, কোথায় তোমরা? এই শ্যামলের বউ, এই এই তো দিদি, এই তো। আসো আসো, ঘরে আসো। আমরা সবাই তোমার অপেক্ষাই করছিলাম। আসো। বৌমা, দিদি চলে এসেছেন। দিদির জল খাবারের ব্যবস্থা করে ফেলো দেখি তাড়াতাড়ি। দিদি অনেকটা পথ এসেছেন। দিদির কিন্তু খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ফেলো। আরে শ্যামলের বউ, তুমি আজও পাল চালে না। এখনো তুমি আমি আসলেই আমার জন্য ব্যস্ত হয়ে পড়ো। কিন্তু এখন এই সবের আর কোনো দরকার নেই গো। তোমরা যে আমাকে এত ভালোবাসো, সেটাই তো আমার কাছে অনেক। আমার সেবা যত্ন করার জন্য এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আর নিজে যা করেছো করেছো এতকাল, এত বছর তো আমার জন্য সব করলে। তা বলে এখন নতুন বৌমারা ঘরে এসেছে, তাদের দিয়েও কেউ এইসব করায় নাকি? হ্যাঁ, কই দিদি, দাও দাও, আমি খাবারটা পিসিমাকে দিয়ে চলে আসি। তুমি ততক্ষণে দুপুরের রান্নার আয়োজনটা সব দেখে নাও। আমি পিসিমাকে জল খাবারটা দিয়েই আবার তোমার কাছে চলে আসব, তোমার হাতে হাতে সাহায্য করে দিতে। কেমন? আগে ওদেরকে দিয়ে আসি বলো। হ্যাঁ হ্যাঁ, এই নে ছোট, আগে ওদেরকে ঝট করে গিয়ে জল খাবারটা দিয়ে আয়। আর হ্যাঁ, মাকেও বলে দিস পিসিমার সাথেই যাতে একসাথে বসে খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ গো দিদি, আমি তো শুধু তাই করব। শাশুড়ি মা আর পিসিমাকে শুধু খাওয়ারই দিয়ে আসবো বারবার করে, আর দেখাবো ওদেরকে যে সব কাজ আমিই করছি। আর তুমি তুমি রান্না করবে, বাসন মাজবে, সব তুমি করবে। আমি শুধু পিসিমাকে বারবার খাবার দেব, যাতে পিসিমা, শাশুড়ি মা সবাই মিলে আমাকে ভালো বলে, আর আমার ফাঁকিবাজি কেউ ধরতেই না পারে। এই যে এই যে পিসিমা, আপনাদের জন্য আমি জল খাবার এনেছি। আর মা, আপনিও পিসিমার সাথে একসাথে বসেই খেয়ে নিন, অনেকটাই বেলা হয়ে গেছে। আর খেয়ে বলুন তো দেখি, রান্না সব কেমন হয়েছে, আপনাদের পছন্দ হচ্ছে কিনা। আহ, ছোট বৌমা, তোমরা তো দেখছি খুব ভালো মানুষ। হ্যাঁ, তোমাদের শাশুড়ি মায়ের কথা শুনে তোমরা আমার জন্য এত আয়োজন করেছো। তার মানে তোমরা তোমাদের শাশুড়ি মায়ের সব কথা শোনো, আর তাকেও সেবা যত্ন করো। কি, তাই তো? বেশ, বেশ ভালো লাগলো। এখনকার দিনের মেয়ে হয়েও তোমাদের যে এত বিবেক বুদ্ধি আছে, এ দেখে আমার খুব ভালো লাগলো। ব্যাস, তাহলে আমার আর কি চাই বলো তো? তোমরা আমাদের এত সেবা যত্ন করছো ঠিকই, কিন্তু তোমাদের পিসিমাও কিন্তু কম যায় না। তোমরা যেমন আমাদের সেবা যত্ন করছো, তেমনই মূল্যবান উপহার তোমাদের দুই বউকে আমি দেব, যাতে তোমাদেরও মনে এত আক্ষেপ না থাকে যে কাদের জন্য এত পরিশ্রম করছো, বুঝতেই পারছো না। এ তো দেখছি মেঘনা চাইতে জল। ব্যাস, আর কি চাই আমার? এবার দিদি রান্নাঘরে খাটবে, আর আমাকে পিসিমণি, শাশুড়ি মা সবার সামনে সবাইকে সেবা করার একটু অভিনয় করতে হবে, তাহলেই হবে।
দাও দিদি, দুপুরের খাবারটা ওদেরকে দিয়ে আসি, তারপর আমি আর তুমি রান্নাঘরে খেয়ে নেব। কিন্তু আগে আমি মা আর পিসিমাকে খাবার টেবিলে খাবারটা দিয়ে আসি, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, এই এই নে, যা, তাড়াতাড়ি যা। এই যে ভাতের থালা আমি সব সাজিয়ে রেখেছি, তুই এগুলো গিয়ে টেবিলে সাজিয়ে ওদেরকে খেতে দে। আর বাকি যে তরকারির বাটিগুলো রয়েছে ওগুলো নিয়ে আমি টেবিলেই আসছি, ওগুলো একেবারে ওদেরকে ওখানেই বেড়ে দেব। এই না না দিদি, তুমি তো সবই করছো, আমি এইটুকু করতে পারবো না? আমাকে অন্তত খাওয়ার পরিবেশন করার সুযোগটা তো দাও। আমি ভাতের থালাগুলো ওদের সামনে নিয়ে যাচ্ছি, তারপর এসে এক এক করে বাকি তরকারির বাটিগুলোও নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব করে ফেলবো আর ওদেরকে গুছিয়ে খেতে দিয়ে দেব। সত্যি সত্যি তোমরা দুই বৌমা মিলে আমাদের যা সেবা যত্ন করেছো, তার জন্য আমি তোমাদের যতই সুনাম করি ততই কম করা হবে। যাই হোক, তবে আমি বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে উপহার নিশ্চয়ই দিয়ে যাব। এই এই যে এই যে সোনার গলার হারটা দেখছো, এটা বড় বৌমার জন্য। আর এই যে সোনার কানের দুল জোড়া, এইটা ছোট বৌমার জন্য। দেখো তো বৌমারা, তোমাদের পছন্দ হলো কিনা? এইসব এইসবের আবার কি দরকার ছিল পিসিমা? এত এত দামি উপহারের তো কোনোই দরকার নেই। আপনাদের সেবা করা এটা তো আমাদের কর্তব্য, এর জন্য আবার উপহারের কি দরকার ছিল পিসিমা? কি হলো, কি হলো, ব্যাপারটা কি হলো? আমি আমি ওনার জন্য এত কিছু করলাম, ওনার এত সেবা যত্ন করলাম, আর আমাকে কিনা দিল ওই ছোট ছোট দুটো সোনার দুল। আর দিদি দিদি তো ওনার জন্য কিছুই করলো না, আর দিদিকে দিল অত ভারী সোনার হার। এটা এটা কেন হলো? এত এত পক্ষপাতিত্ব কিসের জন্য? এটা একদম ঠিক করলো না পিসিমা, একদম না। আরে আরে বড় বৌমা, আমাদের সেবা করা যেমন তোমাদের কর্তব্য, তেমন তোমাদের ভালোবাসা, তোমাদেরকে উপহার দেওয়া, তোমাদেরকে খুশি রাখা, সেটা তো আমাদেরও কর্তব্য, তাই না? আর আর ছোট বৌমা, তোমার মুখখানা আমার শুকিয়ে গেল কেন বলো তো? উপহারটা দেখে, তাই না? আরে তুমি মন খারাপ করো না মা, মন খারাপ করতে নেই। এইবার তুমি আমার জন্য অনেক করেছো, আমার অনেক সেবা করেছো, কিন্তু আসল কাজ তো মানে ঘর সংসারের কাজ, রান্না বান্না, বাসন ধোয়া সমস্তটাই বড় বৌমা করেছে, তাই না? তাই হারটা মানে এই যে বেশি বড় সোনার উপহারটা আমি বড় বৌমাকেই দিলাম। কিন্তু পরের বার তুমি বেশি করে কাজকর্ম করো, কেমন? তাহলে পরের বার বেশি বড় উপহারটা তোমাকে দেব। আর নয়তো বা দুজনই সমান সমান কাজ করো, তাহলে দুজনকে সমান সমান উপহারই দেব, কেমন? আসলে আসলে কি বলো তো বৌমা, আমাদের তো বয়স হয়েছে,
তাই আমরা সব বুঝতে পারি, শুধু চোখের সামনেই যা ঘটছে ওটা লক্ষ্য রাখলেই তো আমাদের হবে না, তাই না? আমাদের চোখের আড়ালে কি হচ্ছে সেই খবরটাও রাখতে হয়। আশা করি সবই বুঝতে পারছো যে কে কি কাজ করেছো, কতটা করেছো। ঠিক আছে, তাই পরের বার এটা খেয়াল রেখো, তাহলে দেখবে তুমিও আমার কাছ থেকে অনেক বড় পুরস্কার নিতে পারছো, বুঝলে? বাবা, পিসিমা তো দেখছি হেব্বি চালাক। যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা না দেখে যেটা লুকানোর চেষ্টা করলাম সেটা দেখে নিল। না না, সামনের বার থেকে পিসিমা আসলে আর ফাঁকি মারা যাবে না। চারিদিকে আমাকেও নজর রাখতে হবে। না হলে দামি পুরস্কারটা আমার হাত ছাড়া হয়ে যাবে।